হাই বন্ধু, আইটিআই টেক সাপোর্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুটি দেখতে পাচ্ছেন Z170 রেপের একটি কানেক্টিং, এবং এর কানেক্টিংয়ের মধ্যে হালকা পরিমাণ প্রবলেম গিয়ে দাঁড়িয়েছিল। এই ভিডিওটি আমি অলরেডি দিয়েছি, ইঞ্জিনটি রেজিস্ট্রেশন করার ভিডিও এবং ইঞ্জিনটির ক্র্যাঙ্কশ্যাফট সেটিং করার ভিডিও। তো বন্ধু, চ্যানেলে যদি নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। তো বন্ধু দেখুন, এই কানেক্টিংটির এক জায়গায় কিন্তু ক্ষয়ে গেছে। এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই যে কানেক্টিংয়ের যে বুশের সাইডের জায়গাটা আমি যেটা দেখালাম, তো এটা কিন্তু ক্ষয়ে গেছে। তো এবং নেক্সট বন্ধু, আমি এটার ব্যানারা কোম্পানির একটি এসটিডি কানেক্টিং বুশ নিয়ে এসেছি এবং এটিকে সেটিং করব। তো বন্ধু, বুশ সেটিং করার সময় আমাদের এই জায়গাটা ধারণা রাখতে হবে, যদি প্রচণ্ড পরিমাণে প্লে আসে বুশের মধ্যে, তো দেখবেন এটা কিন্তু হালকা পরিমাণ প্লে আসছে। যদি এর থেকে বেশি পরিমাণ প্লে গিয়ে দাঁড়ায়, তাহলে আপনারা করবেন কি, এই জায়গায় কিন্তু এটাকে কাটিং করে নিতে পারেন। এটা কাটিং করা যায় এই কানেক্টিংকে। তো আপনাদের কাটিং করলে ফার্স্ট হয়তো 10 সাইজ আসবে, যদি বেশি খারাপ হয়ে যায় সেক্ষেত্রে হয়তো 20 সাইজ আসবে। তো সেই ক্ষেত্রে কাটিং করবেন। তো এটা কাটিং করার প্রয়োজন নেই, একটু হালকা পরিমাণ লুজ গিয়ে দাঁড়িয়েছে এবং দেখুন কানেক্টিং বুশ পারফেক্ট সেটিং হয়ে গিয়েছে এবং ফুটও মিলিয়ে গেছে অলরেডি। এবং বন্ধু, এটি দেখতে পাচ্ছেন পিস্টন পিন বা কানেক্টিং পিন, এটা কিন্তু একদম পারফেক্ট রয়েছে, পুরনো। তো এটা কোথাও ক্ষয়ে যায়নি এবং পারফেক্ট রয়েছে। তো এবার এটাকে সেটিং করে দেখবো যে কতটা পরিমাণ এর ক্লিয়ারেন্স এবং টাইট গিয়ে দাঁড়াচ্ছে। এটা কিন্তু ফলো করতে হবে 100%। যে অনেক মেকানিক দেখবেন এটাকে অত্যন্ত পরিমাণ টাইট রেখে দেয়, কিন্তু সেক্ষেত্রে দ্বারাই কি বন্ধু দেখবেন যে পিস্টনের যে জায়গাটা, যে জায়গায় পিন বসে, সেই জায়গাটা কিন্তু লুজ গিয়ে দাঁড়ায়। ওই জায়গায় প্লে করে, এই জায়গায় প্লে করে না। তো সেক্ষেত্রে কিন্তু তাড়াতাড়ি পিস্টন খারাপ হওয়ার একটা সম্ভাবনা থাকে। তো মিনিমাম ক্লিয়ারেন্স এবং প্লে আমাদের এই জায়গাটায় রাখতে হবে। তো যদি বন্ধু আমরা এটাকে টেকনোলজি হিসেবে ধরি, তাহলে টেকনোলজি এটা এক্সপেরিমেন্ট করেছে যে এর কানেক্টিং পিন 0.10 মিলিমিটার পর্যন্ত ক্লিয়ারেন্স রাখতে হবে, অর্থাৎ একটা পেপার পরিমাণ বা কাগজ পরিমাণ, যাতে করে বেশি প্লে না আসে। বন্ধু নেক্সট আমি এটার সিআর বেয়ারিং নিয়ে এসেছি, সেটা হচ্ছে সুনমুন কোম্পানির, এবং এটাকে এবার ইনস্টল করব। তো বন্ধু এখানে দেখতে পাচ্ছেন একটা পেপার দিচ্ছি আমি। তো অনেকেই এই জায়গায় কিন্তু কমেন্ট করবেন বা বলবেন যে পেপার দিচ্ছেন কেন। তো বন্ধু, যেহেতু এই ইঞ্জিনটির এর ডাউনে অনেকটা আসছিল, এর যা পিস্টন লাইনারের থেকে অনেকটা পরিমাণ ডাউনে আসছিল, এবং সেক্ষেত্রে অতিরিক্ত পুরনো যেগুলো ইঞ্জিন, যেগুলো দেখবেন যে 20 থেকে 25 বছর বয়স বা এর থেকে বেশি অত্যন্ত পুরনো ইঞ্জিন, তো আপনারা এই জায়গাটা যদি দেন তাহলে সিআর বেয়ারিং ফিট ভালো হয় বা সেটিংস ভালো হয়, এবং প্লে যতটুকু প্লে আসার কথা প্লেটুকু কম আসে, অর্থাৎ পারফেক্ট ফিটিং হয়। তো এই জন্য এটা দেয়া দরকার। তো যদি আপনারা না দেন সেটা আপনাদের ব্যাপার, কিন্তু বিশেষ করে এই জায়গাটা দিলে এটার ক্লিয়ারেন্সটা ভালো চলে আসে। বন্ধু দেখতে পাচ্ছেন এই যে কানেক্টিংয়ের এই জায়গাটা ক্ষয়ে গেছে এবং এই সাইডটা ক্ষয়ে গেছে। তো এটা ক্ষয়ে যাওয়ার কারণ কি বন্ধু, এই ইঞ্জিনটার অত্যন্ত পরিমাণে ক্র্যাঙ্কশ্যাফটের মধ্যে প্লে আসছিল, যে সামনে এবং পিছনে দুই দিকে প্লে আসছিল, যার জন্য এটা কিন্তু বাড়ি খেয়েছে। বন্ধু এরকম হওয়ার দুইটি রিজন হতে পারে। তো রিজন দুইটি আমি বলে দিচ্ছি। এক নম্বর হচ্ছে সিআর বেয়ারিং যদি অত্যন্ত পরিমাণে খারাপ হয়ে যায়, এবং অত্যন্ত পরিমাণে যদি প্রচণ্ড যে পরিমাণ এটাতে দেখাচ্ছিল ইঞ্জিনটাতে প্লে আসছিল ফ্লাই হুইল বা আপনাদের ক্র্যাঙ্কশ্যাফট, তো এটা কিন্তু পিছনের দিকে বাড়ি খায়। পিছনের দিকে বাড়ি খেয়ে বলতে আপনাদের মোবিল ক্যাচার সাইড বা গভর্নর সাইডে কিন্তু বাড়ি খেয়েছে হালকা পরিমাণ এর ব্যালেন্সারের জায়গায়। এটা আমাদের মাথায় রাখতে হবে। এবং নেক্সট বন্ধু, সিলিন্ডার পিস্টনে, একটা নতুন সিলিন্ডার পিস্টনে দেখবেন যে গ্যাপ অনেকটা কম থাকে, কিন্তু পুরনোর মধ্যে আমাদের কত দূর পর্যন্ত রাখা চলবে বা রাখার প্রয়োজন, এই জায়গায় 1 mm রাখতে হবে আমাদের গ্যাপ। যদি 1 mm থাকে পুরনোর মধ্যে, তো আপনারা বেসিক্যালি নতুনের মধ্যে এতটা গ্যাপ পাবেন না, এবং পুরনোর মধ্যে আপনারা মোটামুটি গ্যাপ পাওয়া যায়। তো এটাতে 1 mm এর মধ্যে চালানো যাবে, এবং 1 mm এর উপরে যদি দাঁড়ায় যে 120 বা 130, তাহলে চেঞ্জ করে দেবেন। এবং নতুনের মধ্যে 0.50 থাকে, এটা সবাই জানেন। তো এবং 0.50 থেকেও অনেকগুলো তো কম থাকে অনেক প্রোডাক্টের মধ্যে, অনেক কোম্পানির মধ্যে। তো বন্ধু দেখুন, এখানে অনেকগুলো লাইনার পিস্টন, সেটা আমরা বুঝতে পারি না যে কতগুলো ক্ষয়ে যায়, তারপরে কিন্তু আমরা বুঝতে পারি না। তো আমরা চেক করতে হবে করে, যে প্রথমে ফার্স্ট আমাদের টপে লাগাতে হবে। এই যে দেখুন, আমি উল্টো সাইড থেকে দেখাবো এবার, যে এখানে দেখুন একটুকুও গ্যাপ নেই, কিন্তু যখন আমি পুশ করছি ভিতরের দিকে মানে রিংটিকে, এই যে দেখুন এখন পুশ করলাম ভিতরে, তো দেখুন এখানে কিন্তু গ্যাপ গিয়ে দাঁড়াচ্ছে, কিন্তু হাতের মধ্যে বোঝা যাচ্ছে না কিন্তু এটা যে ক্ষয়ে গেছে। তো এটা হালকা পরিমাণ ক্ষয়ে গেছে, এটা চালানো যাবে, কোনো ব্যাপার না। কিন্তু যদি বেশি পরিমাণ ক্ষয়ে যায় তাহলে আপনারা এটাকে চেঞ্জ করে দেবেন সিলিন্ডার পিস্টন। তো এই টেকনোলজি এবং এই টিপসগুলো আপনারা মাথায় রেখে কাজ করবেন, তাহলে কিন্তু আপনারা 100% সফল হবেন। এবং বন্ধু কানেক্টিং যখন সেট করবেন, এই যে দেখুন আমি যেভাবে করছি,
যে কাট সাইড পিস্টনের উপর দিকে রেখে দিয়েছি এবং কানেক্টিংয়ের যে ফুটো বা বুশের ফুটো সেটাকে উপর দিকে রেখে দিয়েছি। অনেক মেকানিক করেন কি বন্ধু, আমি বলে দিচ্ছি যে সাইলিন্ডার যদি এক সাইডে কেটে যায় করেন কি কানেক্টিং উল্টো দিকে লাগিয়ে দেন। তো এটা বলছি বন্ধু, এটা কেন গিয়ে দাঁড়ায় এটাও আজকে এই ভিডিওর মধ্যে পাবেন। ভিডিও আসলে আজকে স্কিপ করবেনই না, অনেক কিছু এই ভিডিওর মধ্যে পাবেন যে কেন এই প্রবলেমগুলো আমার ফেস হয় এবং কিসের জন্য এই প্রবলেমগুলো আসে। তো শুধু একটা কারণের জন্য নয়, একটা ইঞ্জিনে অত সহজে একটা কারণ আসে না বন্ধু, মিনিমাম একটা মানে আমরা প্রবলেম করে রাখি, সেই জন্য কিন্তু নেক্সট একটা রিজন চলে আসে ইঞ্জিনের মধ্যে। তো এগুলো আমাদের মাথায় রাখতে হবে। এবং বন্ধু এই যে সার্ক্লিপ দেখতে পাচ্ছেন, সার্ক্লিপ ভালো করে আমাদের সেট করতে হবে যে কোনো ইঞ্জিনে। এটা মাথায় রাখবেন যে সার্ক্লিপ পারফেক্টভাবে যেন ফিট হয় এবং ফিট করে চেক করে দেখে নিতে হবে। অনেক সময় দেখবেন এগুলো হাই স্পিডের ইঞ্জিন হয়। এর আগে একটা ইঞ্জিন আমি আপনাদের ভিডিও দেখিয়েছিলাম যে লাইনার প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে গিয়েছিল। তো এটা কিন্তু সার্ক্লিপ বেরিয়ে এসেছিলো ওখান থেকে, এর যা মেকানিক সেটা সঠিক সেটিং করতে পারেনি। তো আমাদের এই জায়গাটা ফার্স্ট চেক করে নিতে হবে। তো বন্ধু এখন আমি এটার পিস্টনিং নিয়ে এসেছিলাম, এটা নান কোম্পানির, এটা ইনস্টল করব। তো পিস্টনিং মোটামুটি 3টি খারাপ হয়ে গিয়েছিলো প্রচণ্ড পরিমাণে, মোবিল রিং এবং মাঝখানটা যে কম্প্রেসার রিংগুলো। তো টপ ক্রোম মোটামুটি ঠিকই রয়েছে। তো এবং এই ইঞ্জিন আমি করব কি বন্ধু, টপ ক্রোম 2টি রাখবো এবং কম্প্রেসার রিং একটা রাখবো। তাতে করে হবে কি বন্ধু, কম্প্রেসার রিং যদি 2টো রাখি তাতে করে এর কম্প্রেশন ভালো আসবে। যেহেতু সিলিন্ডার পিস্টন একটু পরিমাণ কেটেছে সিলিন্ডার, তো যদি টপ ক্রোম 2টা দেওয়া যায় বা 2টা সেটিং করে দেওয়া যায় তাদের কম্প্রেশনটা একদম নতুন সিলিন্ডার পিস্টন মতন চলে আসে এবং স্টার্টিং প্রবলেম আসে না। তো আমি এর আগের ভিডিও তো দিয়েছি, তো আমি এভাবেই সেট করে দিয়ে থাকি। তো আর যদি হালকা পরিমাণ না কাটে বা একদম সঠিক থাকে তাহলে আপনারা টপ ক্রোম একটা রিংয়ে দিতে পারেন। তো টপ ক্রোম 2টা দিলে পরে এর কম্প্রেশনটা ভালো আসে। যতটুকু এ কেটেছে ততটুকু পর্যন্ত এই টপ ক্রোম 2টা রিং মানে কভার করবে, এটা বুঝতে হবে আমাদের। তো বন্ধু আশা করি এই জায়গাটায় বোঝাতে পেরেছি। এবং নেক্সট বন্ধু আমি এর সাইলিন্ডারের মধ্যে আবার পিস্টন সেট করব এবং পিস্টন রিং অলরেডি সেট করে নিয়েছি। তো ফার্স্ট দেখুন এই জায়গাটায় আমাদের কাট সাইড, এই যে দেখতে পাচ্ছেন ডান সাইডে রেখে দিতে হবে। এই কাট সাইডটা আমি দেখাচ্ছি, এই কাট সাইডটাকে ডান সাইডে এবং পুশ রড কাট সাইডটা আপনার দিকে, কাট সাইডটা ডান দিকে এবং পুশ রড সাইডটা আপনার দিকে। যদি এই সিস্টেম আপনারা ইনস্টল করেন এবং যদি আপনারা ক্লামের মাধ্যমে সেট করেন তাহলে এইভাবে করার প্রয়োজন নেই, আপনারা যেভাবে পারেন করতে পারেন। তো বন্ধু ফার্স্ট এখানে দেখুন আমি কিভাবে সেট করব। এখানে ফার্স্ট দাগ দিয়ে দিচ্ছি যে 1 নম্বর রিং আমি কোন দিকে রাখবো, যে এর 1 নম্বর ধরবো আমি মোবিল রিং থেকে শুরু করব। তো দেখুন মোবিল রিং আমি রেখে দিচ্ছি ফার্স্ট এই কোণে 1 নম্বরে। তো এটা দেখুন এভাবে করে রাখবেন এবং তার যে বডিংটি নেক্সট অপোজিট সাইড এবং একদম সাধারণ স্টিপ যে তার বিপরীত দিকে রাখতে হবে। দেখুন আমি রেখে দিয়েছি, অর্থাৎ নিচের কোণ সাইডে। এবং তারপরে যে 3 নম্বর রিংটি সেটাকে রাখতে হবে উপরের কোণে, অর্থাৎ রাইট সাইড কোণে, যে 3 নম্বরে মিলিয়ে গেল। এবং 4 নম্বর রাখতে হবে যেটা আমাদের টপ ক্রোম রিং, সেটা রাখতে হবে লেফট সাইড কোণের মধ্যে, অর্থাৎ ডাউনে। এই যে দেখুন একদম পারফেক্ট সেটিং। এখন যদি আমি মেলাই তো দেখুন মানে মুখগুলি কোথায় কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। 2 নম্বর এখানে গিয়ে দাঁড়িয়েছে এবং 3 নম্বর দেখুন এই কোণের মধ্যে দাঁড়িয়েছে এবং এই যে 4 নম্বর রিং এই দেখুন এই কোণের মধ্যে দাঁড়িয়েছে, অর্থাৎ 1 2 3 এবং 4 এটা মিলে গেছে। এভাবে সেটিং করতে হবে। এটা আমার ইজি স্টেপ বন্ধু। এই যদি এই সিস্টেমে আপনারা ইনস্টল করেন তাহলে একটুকুও পরিমাণ কম্প্রেশন লিকেজ হওয়ার কোনো মানে প্রবলেম আসবে না। তো কোম্পানি বা টেকনোলজি এটা এক্সপেরিমেন্ট করেছে। এবার বন্ধু আমি দেখুন কিভাবে করব। এই কাট সাইডটা, এই যে যেটা নজলের কাট সাইড বা তেল যেটা স্প্রে করবে যে জায়গাটায়, সেটা উপরের দিকে রাখতে হবে এবং এভাবে করে আপনারা একটা স্ক্রু ড্রাইভারের মধ্যে একদম ইজিলি আপনারা ইনস্টল করতে পারবেন। যেখানে অলরেডি কাটিং দেয়া আছে লাইনারের মধ্যে, আপনারা যা শুধু হালকা পরিমাণ স্ক্রুড্রাইভার দিয়ে প্রেস করবেন, একদম ইজিলি ইনস্টল হবে। দেখতে পাচ্ছেন আমি যেভাবে ইনস্টল করছি, তো আপনারা সেম এই প্রিপারেশনে করতে পারেন। তো বেসিক্যালি বন্ধু আমি Z170 এফে এইভাবেই ইনস্টল করি এবং কোনো ক্লাম ব্যবহার করি না। এবং বেসিক্যালি বলতে আমি ক্লাম ব্যবহার করি না, আমি এই সিস্টেমে বেশি পরিমাণ রিং ইনস্টল করি বা পিস্টন ইনস্টল করি। তো এই সমস্ত ইঞ্জিনে এবং R170 R175 বা কীভাবে করি সেটা তো অলরেডি আপনারা দেখেছেন হয়তো ভিডিওর মধ্যে, যে গুঁড়ো দিয়ে বা তার দিয়ে আমি অলরেডি করে থাকি, তাতে করে আমার সুবিধা হয়। এবং ক্ল্যামের মধ্যে হয় কি বন্ধু, অনেক সময় থেকে প্রবলেমে ফেস হতে হয় যে চুরির বা মানে মুখগুলো দেখবেন অনেক সময় ঘুরে যায়। তো ঘুরে গেলে সেখানে একটু প্রবলেমের ফেস হতে হয় এবং কম্প্রেশন
প্রবলেম চলে আসে। তো বন্ধু দেখুন, এটা আমার অলরেডি এটা ফাইনাল হয়ে গেছে। তো এবার নেক্সট করবেন কি, এই জায়গাটায় বন্ধু এটা এখন সেটিং করব আমি। এই জায়গাটায় হালকা পরিমাণ মোবিল দিয়ে নিতে হবে, যেহেতু এর ক্র্যাঙ্কশেট আমি ইনস্টল করেছি, মানে সম্পূর্ণ রেজিস্ট্রেশন করেছিলাম, ইনস্টল করেছি। তো সেই জায়গাটা ভেজা নেই, বা মানে ওটা অলরেডি একটু শুকনো রয়েছে, এবং সেই জায়গার জন্য এখানে একটু মোবিল দিয়ে নিতে হবে। ফার্স্ট মোবিল দিয়ে নিয়ে এই দেখুন আমি লাগাবো এবার। এর সিআর ব্যারিকের নাট আমি লাগিয়ে দিয়েছি অলরেডি। তো এইভাবে করে হালকা হালকা করে এটাকে প্রেস করে এবং ফ্লাই হুইলের দিকে লাগিয়ে বা ক্র্যাঙ্কে ভালো করে সিআর বেয়ারিং বসিয়ে এভাবে করে ধীরে ধীরে ইনস্টল করতে হবে। তো এই জায়গাটা একটু অত্যন্ত প্রয়োজনীয় বন্ধু, এই জায়গাটা একদম স্কিপ করবেন না। এই জায়গায় অনেক কিছু আপনারা পাবেন, বিশেষ করে যারা নতুন কাজ শিখছেন। তো বন্ধু দেখুন আমি লাগিয়ে নিয়েছি এবং সম্পূর্ণ কিন্তু এখনও যায়নি। এই যে দেখুন এভাবে করে প্রেস করতে হবে, হয়তো কোথাও আটকে গিয়েছে, এই যে রাউন্ডগুলি হয়ে থাকে বিটের, তো সেখানে কিন্তু আটকে গিয়েছে। তো দেখুন এই যে দেখুন এখন কিন্তু চলে গেল একদম ভিতরে, একদম ফাইন সেটিং হয়ে গিয়েছে এটা। এবং এই জায়গাটা দেখুন বন্ধু অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা জায়গা। অনেক মেকানিক আমি দেখেছি ইউটিউবের মধ্যে অনেক ভুল এক্সপেরিমেন্ট দিয়ে থাকে, অনেক কথা বলেছে এই নিয়ে যে টপ ক্লিয়ারেন্স কত দূর আসছে। যে দেখুন এটা কিন্তু একদম পারফেক্ট ক্লিয়ারেন্স চলে আসছে। যে এটা বলে কি যে ক্লিয়ারেন্স আপনাদের লাইনের থেকে ক্লিয়ারেন্স বেশি চলে আসে, কম চলে আসে, এটা কেন হয় আমি বলছি। যে দেখুন এটা কিন্তু জিরোর মধ্যে রয়েছে। এই যে দেখুন এখানে টিডিসি আমাদের ফলো করতে হবে, যে মার্ক জিরো সেই জিরোর মধ্যে ফলো করতে হবে। তো অনেকগুলো ইঞ্জিনে দেখবেন যে 10 সাইজের মধ্যে পিস্টন আসে বা অ্যাডভান্স 10-এর মধ্যে আসে। তো এটা চাইনিজ অরিজিনাল, এটার মাপ ঠিক আছে। দেখুন এটার ক্লিয়ারেন্স বন্ধু অলরেডি আমি বলেছি, যদি পারফেক্ট যেটা টেকনোলজি সিস্টেম, যে লাইনারের কোয়ালিটি থেকে 0.50 মিলিমিটার ডাউনে পিস্টনের টপ ক্লিয়ারেন্স রাখতে হবে। তো এটা দেখুন এটা কিন্তু পারফেক্ট চলে এসছে। তো বন্ধু এবার দেখুন হেডের মধ্যে এই জায়গাটায়, তো এটা কিন্তু অরিজিনাল চাইনিজ হেড এবং 3 সার্কেল কোম্পানির এটা ছিল ফার্স্ট জেনারেশনের। তো হেডের যা মেজারমেন্ট, তো এই জায়গাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা বন্ধু। এই জায়গাটা সব থেকে, যদি আপনারা ফার্স্ট কাজ শেখেন, এই জায়গাটা কিন্তু আমাদের নির্বাচিত করতে হবে এবং এর সঠিক অ্যাডজাস্টমেন্ট সঠিক রাখতে হবে, বিশেষ করে এই ইঞ্জিনে। যদি এই ইঞ্জিনে সঠিক অ্যাডজাস্ট করতে না পারেন তাহলে কিন্তু এর স্টার্টিং প্রবলেম 100% আসবেই, আমি একদম ফুল কনফিডেন্স দিয়ে বলতে পারি। তো বন্ধু দেখুন অনেকে দেখবেন যে অনেক পরিমাণ হাইট রেখে দেয় এর ভালভকে। এই যে দেখুন রাউন্ড দেওয়া আছে সাইড দিয়ে, এটা এয়ার কুলিটি যেহেতু ইঞ্জিন, তো এটা এইভাবে একটা রেঞ্জ রাখবেন বা একটা স্কেল রাখবেন। স্কেলের থেকে 0.20 মিলিমিটার ডাউনে আমাদের এর ভ্যালভকে রাখতে হবে, ইনলেট এবং এক্সহাস্ট, এটা মাথায় রাখতে হবে। অর্থাৎ এই যে সমান যে দেখতে পাচ্ছেন রেঞ্জটি, আমি রেঞ্জ রেখেছি, এই রেঞ্জটির থেকে 20 মিলিমিটার ডাউনে রাখতে হবে আমাদের ভ্যালভকে, ঠিক আছে। যদি এর থেকে কম রেখে দেন তাহলে কিন্তু প্রবলেম আসবে, বাড়ি দেওয়ার সাউন্ড আসবে এবং পিস্টনের মধ্যে টাচ গিয়ে দাঁড়াবে। 1 নম্বর বিষয়, এটা ফলো করতে হবে। এবং যদি বেশি ডাউন গিয়ে তাহলে কিন্তু স্টার্টিং প্রবলেম আসবে। এবং পুরো এটার মধ্যে ফলো করবেন যে গাইডগুলো কী রয়েছে এবং ক্যাপসেট কী রয়েছে, তো এটা পারফেক্ট রয়েছে আমি বলে দিয়েছিলাম। তো বন্ধু এবং দেখুন এটাকে আমরা লাইনার সিম বা হেড সিম বলে থাকি, বা কেউ গ্যাসকিটও বলে থাকে। তো এটা অ্যাড এবং রিমুভ, অর্থাৎ প্লাস বা মাইনাস কখন করবেন, এই জায়গাটা কিন্তু একটা সাংঘাতিক গুরুত্বপূর্ণ জায়গা বন্ধু। মানে 50% মেকানিকের এই জায়গাটায় উইক। যদি দেখেন যে আপনার পিস্টন বেশি ডাউনে গিয়ে দাঁড়াচ্ছে লাইনারের কোয়ালিটি থেকে, যেমন ধরুন এটা আমার কত গিয়ে দাঁড়াচ্ছে 0.70 মিলিমিটার, অর্থাৎ 20 মিলিমিটার ডাউনে গিয়ে দাঁড়াচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এখানে আমাদের 2টা ব্যবহার করতে হবে। যদি 3টার থেকে 4টা ব্যবহার করি তাহলে কিন্তু 100% স্টার্টিংয়ে প্রবলেম আসবে। আর যদি পিস্টন টপে বেশি আসে, দেখুন যে ধরুন যে 0.40 মিলিমিটার আসছে টপে, তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে অ্যাড করতে হবে। অর্থাৎ এখানে 2টা আমি লাগাবো, তো সেক্ষেত্রে তখন আমাদের 3টা লাগাতে হবে বা 4টা লাগাতে হবে। তো এটা হচ্ছে এক্সপেরিমেন্ট বা টেকনোলজি এটা প্রদান করে থাকে। এবং বন্ধু এই যে সিমগুলো হয় এটার মাপ হয়ে থাকে 0.10 মিলিমিটার, একটা করে মাপ, ঠিক আছে। তো এভাবে আমাদের রিমুভ আউট করতে হবে। এবং এই জায়গাটা কমসে কম যে কোনো ইঞ্জিনের 2টা সিম রাখতেই হবে। তো যেহেতু এটা অত্যন্ত পুরনো ইঞ্জিন, টিডিসি পয়েন্টে হালকা পরিমাণ প্রবলেম আছে মানে পিস্টনের, এবং সঠিক পরিমাণে টপে আসছিল না, সেজন্য আমি 2টি সিম এখানে ব্যবহার করি, তাতে করে যাতে স্টার্টিং প্রবলেমটা না আসে। তো এই জায়গাটা বন্ধু আমাদের অত্যন্ত জানা দরকার।
যেটা বললাম। এবং নেক্সট বন্ধু, এর পিস্টন টপ থেকে হেডের ক্লিয়ারেন্স এই ইঞ্জিনে রাখতে হবে 0.60 মিলিমিটার থেকে 0.80 মিলিমিটার এর মধ্যে। তো বন্ধু আমি দেখুন পুশ রড অলরেডি লাগিয়ে নিয়েছি সামনে গোল ওয়াশার দিয়ে, এবং পিছনে পুশ রড ওয়াশার দেখতে পাচ্ছেন একটু মানে যেটা চেম্বার সাইড সেটা একটু আলাদা হয়। তো জাস্ট এটা অনেক পুরনো ইঞ্জিন, এটা আটক হচ্ছিল না, সেক্ষেত্রে আমি একটা ফেভিকুইক বা ফেভিকল আটা দিয়ে এটাকে অ্যাডজাস্ট করতে হবে বা জাম করতে হবে। তা না হলে কিন্তু যখন সেটিং করবেন ইঞ্জিন তখন কিন্তু অত্যন্ত প্রবলেম গিয়ে দাঁড়ায়। তো বন্ধু এবং নেক্সট যেটা হচ্ছে এই ইঞ্জিনের আপনার যে পিস্টনের কিন্তু দেখবেন যে ভালভের জায়গায় একটু করে গর্ত হয়। তো সে গর্তর থেকে আমাদের ভ্যালভের ক্লিয়ারেন্স রাখতে হবে 1 mm টু 1.40 mm এর মধ্যে রাখতে হবে। যদি বেশি ডাউনে গিয়ে যায়, দেখা গেল যে আপনাদের 1.70 গিয়ে যাচ্ছে বা 60 গিয়ে যাচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু স্টার্টিং প্রবলেম আসবে। এবং যদি কম গিয়ে যায়, দেখছেন যে আপনার 0.80 বা 0.60 বা 90, তাহলে কিন্তু আপনাদের 100% দেখবেন যে মানে পিস্টনের মধ্যে টাচ হওয়ার একটা সম্ভাবনা থাকে এবং সাউন্ড ইঞ্জিনের খুব বাড়ি দেওয়ার মতন সাউন্ড আসবে, এবং দেখবেন ওপেন করে যে আপনার ভ্যালভের সঙ্গে টাচ গিয়ে দাঁড়িয়েছে এর পিস্টন। তো বন্ধু এই জায়গাটা একটা কথা বলেছিলাম, অনেক মেকানিক বলেছে এই জায়গাটায় বন্ধু, আপনারা ইউটিউবে অ্যাভেলেবেল পেয়ে যাবেন, যে দেখবেন এই সমস্ত ইঞ্জিনের লাইনারের এক সাইডে ক্ষয়ে যায়, বলে কি কানেক্টিং টাইল হয়ে গিয়েছে। বন্ধু যখন হেডের নাট টাইট করবেন, বিশেষ করে এই ইঞ্জিনের কথা আমি বলবো, তো যখন বন্ধু এর হেডের নাট টাইট করবেন না, একদম স্মুথলি টাইট করবেন, মানে খুব ধীরে ধীরে টাইট করবেন, যাতে করে মানে কোনোটা বেশি এবং কোনোটা কম গিয়ে না দাঁড়ায়। যে দেখবেন যদি এক সাইডে চেপে যায় বেশি, সেক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা আসে। আমি 100% আমার ফুল কনফিডেন্স দিয়ে বলতে পারি, যদি এক সাইড বেশি টাইট দিয়ে দেন, দেখবেন যে আপনার কোনটা প্রবলেম আসবে, এক সাইড ক্ষয়ে যায় আপনার লাইনারের, এবং পিস্টনের এক সাইডে প্রচণ্ড পরিমাণে ঘষা লেগে যায়। আপনারা মানে যদি এটা প্রমাণ করতে চান, দেখবেন এভাবে, এবং যদি অন্য কোনো মেকানিক এভাবে কাজ করে থাকে, যখন আপনারা ওপেন করবেন ইঞ্জিন, ঠিক বুঝতে পারবেন। তো বন্ধু আমাদের একটা সাধারণ একটা এই জায়গার একটা প্র্যাকটিক্যাল, যেটা যদি ধরুন এই ইঞ্জিনে, বিশেষ করে আমি অন্য কোনো ইঞ্জিনের কথা বলছি না, যদি এই ইঞ্জিনে আপনি যেমন টাইট দেবেন আপনারা কিন্তু সেরকম পারফরমেন্স ইয়ে দাঁড়াবে। আপনি যদি এইভাবে করে টাইট দেন, আপনারা 100% শিওর যে প্রবলেমটা আসবে। যেমন অন্য ইঞ্জিনের এর মধ্যে এই প্রবলেমটা, আপনি হেডের নাট যদি টাইট এক সাইডে বেশি দেন, এক সাইডে কম দেন, আপনার কী প্রবলেম আসবে, দেখবেন যে হেড গ্যাসকেট কেটে যাচ্ছে। কিন্তু এটার মধ্যে এই প্রবলেমটা আসবে, এটার মধ্যে প্রবলেম আসবে সবথেকে বড় প্রবলেম, দেখবেন যে পিস্টনের গ্রুপ ভেঙে যাওয়া, এবং 2 নম্বরে হচ্ছে আপনার পিস্টনের এক সাইডে ক্ষয়ে যাওয়া, এবং 3 নম্বরে দাঁড়াচ্ছে লাইনারের এক সাইড ক্ষয়ে যাওয়া। তো এই জায়গাটা আমাদের মানে খুব সুন্দর করে টাইট করতে হবে, যাতে করে এর টাইট মানে 4টা যে নাট সঠিক টাইট গিয়ে দাঁড়ায়। তো আমি অনেক দেখেছি ইউটিউবের মধ্যে, অনেক মেকানিক বলেছে যে কানেক্টিং বা এটা চলবে না। তো বন্ধু শুধু আমি বলেছিলাম যে এক্সপায়ার পার্টস চেঞ্জ করলেও হয় না বন্ধু, এখানে টেকনোলজির এক্সপেরিমেন্ট করতে হবে, এবং টেকনোলজি সম্পর্কে আমাদের সঠিক ধারণা নিয়ে আসতে হবে। অনেকে তো দেখবেন কি কানেক্টিং ঘুরিয়ে সেট করিয়ে দেয়। তো সেক্ষেত্রে কী দাঁড়ায় বন্ধু, যদি আপনি ঘুরিয়ে দেন, তাহলে আপনার অপোজিট সাইড যদি কানেক্টিং টাইল হয়ে যায়, তাহলে অপোজিট সাইডে আপনাদের ক্ষয় আসবে বা অপোজিট সাইড এভাবে ক্ষয়ে যাবে। তো এটা আমাদের মাথায় রাখতে হবে এই জিনিসটি, এবং এই সেটিংসটি, অর্থাৎ আমাদের এর যে 4টা নাট সঠিকভাবে অ্যাডজাস্ট করে টাইট দিতে হবে। আমি যেভাবে করলাম আপনারা সেম এভাবেই করবেন, তাতে করে এই প্রবলেমটা কখনো আসবে না। আমি মার্কেটের মধ্যে 50% এরকম প্রবলেম পেয়ে থাকি, যার জন্য এই কথাটা আমি বললাম। তো বন্ধু নেক্সট আমি এর পুশ রড লাগিয়ে দিয়েছি এবং সম্পূর্ণ টাইট করে নিয়েছি এর হেডের নাট, এবং ফাইনালি তো নেক্সট এবার রকার লাগিয়ে দিচ্ছি। তো রকার লাগিয়ে দিয়ে এখানে অ্যাডজাস্ট কীভাবে করতে হয় আমি ভিডিও দিয়েছি অলরেডি, এটা আরের ভিডিও দিয়েছি। তো এই ইঞ্জিনে রাখবেন ক্লিয়ারেন্স বন্ধু, চায়না যতগুলো ইঞ্জিন আসে না, সবগুলো প্রায় সেম বলা যায়, যে আপনারা 0.20 মিলিমিটার এই জায়গায় গ্যাপ রাখতে হবে। তো যেহেতু অত্যন্ত পুরনো ইঞ্জিন, হয় কি দেখবেন যে এর যা রকারের যা আর্মগুলো, সেই জায়গাটা কিন্তু ক্ষয়ে যায়, অর্থাৎ ভালভের যে জায়গাটা। তো সেক্ষেত্রে কিন্তু এখানে গ্যাস ব্যবহার করা সঠিক গিয়ে দাঁড়ায় না, বা ব্লেড ব্যবহার করা সঠিক দাঁড়ায় না। দেখবেন যে বসবেন আপনি সঠিক ব্লেড দিয়ে অ্যাডজাস্ট করবেন, কিন্তু আপনার অ্যাডজাস্ট উল্টো পাল্টা হয়ে যাচ্ছে, যেহেতু ওই জায়গাটা ডাউনে গিয়ে যায়। তো এই জন্য এই জায়গাটা করবেন কি,
তো আমি কিন্তু কোনো জায়গার মধ্যে গ্যাস ব্যবহার করি না। অলরেডি আমাদের একটা ধারণা চলে আসছে যে কতটুকু কোনটার মধ্যে রাখতে হবে, যে 20 মিলিমিটার হলো না 30 হলো। এই ধারণাটা যখন আপনারা কাজ করতে করতে আপনাদের কনফিডেন্স চলে আসবে একটা ফুল, তখন কিন্তু আপনারা এগুলো সারাই করতে পারবেন। এবং অনেকে দেখবেন যে এগুলো সারাই করে অনেকটা গ্যাপ রেখে দেয়। তো আগে ফার্স্ট আমাদের এর চিহ্নটা বা এর যা স্কেলটা এটা আমাদের সঠিক করতে হবে। তো এই সঠিক যখন চলে আসবে আপনাদের কোনো স্পেনারের প্রয়োজন হবে না এই জায়গাটার মধ্যে, বা আপনাদের গেজের প্রয়োজন হবে না। এই জায়গাটা আমাদের সুন্দর করে ফলো করতে হবে। তো দেখুন অলরেডি এটা আমি করে নিয়েছি এবং এভাবে ঘুরিয়ে নিয়ে দেখতে হবে। একটা ভাল্ব ডাউনে রেখে আরেকটা চেক করতে পারেন। এবং মেইনলি যেটা বিষয় যে সবথেকে আপনারা যখন রকার অ্যাডজাস্ট করবেন, এটাকে টিডিসি পয়েন্ট অর্থাৎ ব্লাস্টিং পয়েন্ট রেখে আপনারা এর রকার অ্যাডজাস্ট করবেন। তাতে করে আপনার ইঞ্জিন যখন চলবে তখন কোথাও প্রবলেম গিয়ে দাঁড়াবে না। এবং আপনারা এভাবে করে সেটিং করবেন। যে টিডিসি বলতে আপনারা যদি কম্প্রেশনের মধ্যে বুঝতে না পারেন, তাহলে আপনারা ফ্লাইহুইল ঘুরিয়ে এটাকে 0 পয়েন্টে নিয়ে আসবেন। যে মার্ক দেয়া আছে কভারের মধ্যে, সেই মার্কের মধ্যে 0 পয়েন্ট নিয়ে এসে আপনারা দেখবেন যে কোনো অন্য ইঞ্জিনে দেখবেন যে কোথাও অ্যাডভান্স টিডিসি হয়ে যাচ্ছে, কোথাও রিটায়ার্ড হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে অ্যাডভান্স টিডিসি বা রিটায়ার্ড টিডিসি ওখানে একটা মার্ক দিয়ে দেবেন। ফার্স্ট মার্ক দিয়ে এভাবে করে আপনারা অ্যাডজাস্ট করবেন। তো বেশিরভাগ ক্ষেত্রে কতগুলো ইঞ্জিন দেখা যায় যে এটাতে যেমন চলে আসছে মানে 0-র মধ্যে টিডিসি চলে আসছে, কতগুলো দেখবেন যে রিটায়ার্ডের মধ্যে চলে আসে টিডিসি, রিটায়ার্ড 10-এর মধ্যে আসে বা রিটায়ার্ড 15-এর মধ্যে আসে, বা কতগুলো দেখবেন অ্যাডভান্স 10-এর মধ্যে চলে আসে। তো সেই জায়গাটা আপনারা একটা মার্ক দিয়ে দেবেন, ফ্লাইহুইলের মধ্যে মার্ক দিয়ে এটাকে মেলাবেন। এইভাবে মিলিয়ে আপনারা সেটিং করবেন। তো বন্ধু, এইভাবে যদি আপনারা পারফেক্টলি প্রত্যেকটা জিনিস বা স্পেয়ার পার্টস যদি আপনারা চেক করেন, এক এক করে চেক করে যদি ইনস্টল করেন, তাহলে কিন্তু একটা ইঞ্জিনে সঠিক গ্যারান্টি দেওয়া যায় এবং ইঞ্জিনটির কোথাও প্রবলেম থাকে না। তো বন্ধু দেখুন, এটা যে এই ইঞ্জিনটার আমি কাজ করলাম, এটা একদম পারফেক্ট সেটিং হয়েছে। এবং এর যা প্রবলেম আসছিল যে আগুন দিয়েও স্টার্ট আসছিল না, এখন কিন্তু আগুন এর প্রয়োজন হবে না এবং মোবিলেরও প্রয়োজন হবে না। এটা ডাইরেক্টলি স্টার্ট চলে আসবে। তো ইঞ্জিনটা আমি স্টার্ট করে দেখাবো আপনাদের সামনে এখনই, তো আপনারা দেখতে পারবেন। তো বন্ধু, আমাদের ফার্স্ট এই সমস্ত ইঞ্জিনের যেভাবে আমি কাজ করি আপনারাও সেম সেই সিস্টেমে করবেন। তাতে করে ইঞ্জিন সঠিক ওয়ার্ক করবে এবং সঠিক গ্যারান্টি দিতে পারবেন এবং এর স্পেয়ার পার্টসেরও মোটামুটি খরচা অনেকটা কমে যাবে। তো বন্ধু, এই সিস্টেমগুলি ফলো করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক এবং শেয়ার করবেন। তো বন্ধু, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ। আমি ইঞ্জিন স্টার্ট করে এখন দেখাচ্ছি আপনাদের।